কমিউনিকেশনটা আমরা চালিয়ে ভাই এভাবে বলে না যাতে আপনাদের মাধ্যমে আমরা আমি বেশি কিছু বলবো না। আমি আজকের মিটিংটা আমি বলবো একটা রুটিন পিরিয়ডিক কনসালটেশন হিসেবে আমরা দেখছি, যেটা আমরা আমাদের সাংবাদিকদের সাথে এবং গণমাধ্যমকে নিয়ে জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমাদের আজকের এই প্রেস ব্রিফিংটা আয়োজন করা। আমাদের কিছু তথ্য আছে, যেমন শ্রেণীকৃত ঋণ নিয়ে আমি আগেও বলছি, এখনো বলছি, আমাদের তথ্য বের হচ্ছে প্রতি মাসেই, নতুন ডেটা বের হচ্ছে শ্রেণীকৃত ঋণে। বর্তমানে 21শে ডিসেম্বরের ডেটাটা বের হয়েছে। আমি সেটা আগেই বলেছিলাম যে শ্রেণীকৃত ঋণের পরিস্থিতি ভালোর দিকে যাবে না, অন্তত আপাতত যাবে, এবং সেটাই আমাদের ডেটা থেকে বের হয়ে আসছে। যতই নতুন তথ্য আসছে ততই আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা আমি যেভাবে আগে প্রেডিক্ট করেছিলাম সেইভাবেই যাচ্ছে, অর্থাৎ শ্রেণীকৃত ঋণের পরিবর্তে বেড়ে যাচ্ছে। বর্তমানে এটা 20.2% পৌঁছে ডিসেম্বর মাসে, এটা ডিসেম্বরে। এটা সেপ্টেম্বরে যেটা ছিল 16.93। আচ্ছা, এটা ছিল 16.9 থেকে এখন 20.2 গিয়েছে এই কোয়ার্টারে। পরিমাণটাও বেড়ে গেছে, অবশ্যই একই সাথে বাড়বে, সেটাই স্বাভাবিক। 3,45,000 কোটির উপরে এখন বর্তমানে এটা, এবং এটাও গত সেপ্টেম্বর এটা ছিল 2,85,000। 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে। এটা আরো বাড়বে, এটাই আমি বলতে পারি। এটা এখনো আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া সর্বোচ্চ পর্যায়ে সেটা আমরা এখনো পৌঁছাই। এটা আরেকটু সময় লাগবে, এবং আইনগত কিছু পরিবর্তন হচ্ছে। আপনারা জানেন মানে 180 দিন ছিল, সেটাকে 90 দিন করা হচ্ছে এখন। পরে শ্রেণীকৃত ঋণের পরিমাণটা একটু বাড়বে, অ্যাক্সিলারেটেড হবে, যেটা বাড়তোই 180 দিন করে ওখানে যেত, সেটা এখন 90 দিন করে শিখেছে। তো সেই কারণেও আমরা একটা ফাস্টার অ্যাক্সিলারেটেড এটা দেখবো, মানে ক্লাইম্বিং অফ এনপিএলটা হবে। এটা আমরা সংখ্যা না, এটা বাস্তব, এবং এটার কারণ আমি যাব না, কারণ নিয়ে যথেষ্ট বিশ্লেষণ হয়েছে, যথেষ্ট আলোচনা হয়েছে, কিন্তু সেই দিকেই আমরা যাচ্ছি। আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9% মতো। তো এটা 9 থেকে 20 হয়ে গেছে, এবং আরো 9 বেশি বাড়বে, এটাই আমার ধারণা। তো যাই হোক, পার্থক্যটাও আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকগুলোতে এই পরিমাণটা সবচেয়ে বেশি, এটা 42% বর্তমানে, এবং এটা 40 থেকে 42.8, মানে প্রায় 43%। আগে ছিল 40.3। আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি, বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে 15.6, যেটা আগে ছিল 11.9। তো আমরা এই ডাটাগুলো আপনাদেরকে দিয়ে দেবো এই ব্রিফিং এর পরে। রাষ্ট্রীয় ব্যাংকের পরিমাণটা কত, বেসরকারি পরিমাণটা কত? রাষ্ট্রীয়টা হচ্ছে 42.8। টাকাটা দিয়ে দেবো, কারণ আপনারা এখানে তো আমি দেখছি না, ওটা পরে দিয়ে দেবো, এখন এটা ছাড়াও আমাদের আরো অন্যান্য কিছু সংখ্যা আছে ব্যাংকিং খাত নিয়ে। ডিপোজিট গ্রোথটা এখনো পর্যাপ্ত হচ্ছে না, এটা 7-8% যেটাতে আছে সেটা কোনো মতে গ্রহণযোগ্য না। কাজেই এখানে আমাদেরকে চেষ্টা করতে হবে সরকারি খাত, মানে জনগণের আস্থা ব্যাংকিং খাতের উপর ফিরিয়ে আনতে হবে, সেটা একটা দিক।
তবে সেটা শুধুমাত্র সেটাতে হবে না, আমাদেরকে আলটিমেটলি ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাসটাকে বাড়াতে পারলে, আমাদের রিজার্ভটাকে আরো বাড়াতে পারলে আমরা কিন্তু এটা করতে পারবো আশা করি।